হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। ভ্রমণ মানে আমার কাছে একটা নতুন শুরু, নতুন পরিবেশে নিজের সাথে সময় কাটানো। এইবার আমি এসেছি সীতাকুণ্ডে, চন্দ্রনাথ পাহাড় আর গুলিয়াখালী সি বিচ ঘুরতে। অনেক দিন ধরেই এই জায়গাগুলো ঘোরার ইচ্ছে ছিল। এবার ঠিক করলাম রাতেই রওনা হব, যেন ভোরবেলা পৌঁছে পুরো দিন ঘুরতে পারি চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সি বিচ এবং মনোরম পরিবেশ উপভোগ করতে পারি। তো যেই কথা সেই কাজ। রাতের বাস ধরলাম। আমাদের মুন্সিগঞ্জ সদর থেকে রাত 11টায় সীতাকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে বাস চলে আসে। তো আমি বাসের ভিতরে গিয়ে বসলাম। আমি খুবই এক্সাইটেড যে আমি প্রথম সীতাকুণ্ডে যাচ্ছি। তো চিরচেনা শহরটা পিছনে ফেলে আমি কখন যে কুমিল্লাতে চলে আসছি নিজেও বলতে পারি না। তো কুমিল্লাতে কালাকুচুয়া ভুরিচং ক্যান্টনমেন্ট নামক একটি রেস্টুরেন্টে আমাদের ব্রেক দেয়, সেখানে কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য। তো আমরা সকালে বেরিয়ে রেস্টুরেন্টের ভিতরে যাই। সেখানে গিয়ে দেখি পরিবেশটা খুবই সুন্দর এবং খাবারগুলো মানসম্মত। এখানে যে কোনো ধরনের খাবার পাওয়া যায় খুব সাশ্রয়ী দামে। তো সারা বাংলাদেশ থেকে এখানে মানুষরা আসে নাস্তা করতে। বাসের জানালা দিয়ে রাতের নিস্তব্ধতা উপভোগ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। চোখ খুলে দেখি আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি। তো বাস থেকে নেমে বাহিরের দৃশ্যটা একটু ক্যামেরা বন্দি করলাম। দেখলাম মহাসড়ক, ঢাকা কক্সবাজার মহাসড়ক, সেখানে আমাদের নামিয়ে দেয়। চোখে ঘুমের আভাস। এখন আমরা যাব নাস্তা করতে। তো ভোর 5টায় একটি হোটেলে আমরা বুক করে রাখছিলাম। তো সেই হোটেলে এখন আমরা নাস্তা করতে যাব। সবাই বাস থেকে নামছে। বাস থেকে নামার পর আমরা সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন সবাই সিঁড়ি দিয়ে নামছি হোটেলে যাওয়ার জন্য। ভোরবেলা সীতাকুণ্ডে পৌঁছে হালকা ঠান্ডা লাগছিল। রাস্তায় কোনো লোকজন নেই, আশেপাশেও কোনো মানুষ নেই, শুধু আমরাই একাই ছিলাম। তো কোনো দোকানপাটও খোলা ছিল না। তো ঘুমে তো পুরাই অবস্থা খারাপ, প্রচুর ঘুম চোখে। তো সে নিয়েই রাস্তায় একটু অপেক্ষা করলাম। আর তখনই একটা হোটেল আমাদের চোখে পড়ে। সেখানে ডিম পরোটা এবং সাথে ভাজি দিয়ে নাস্তা করলাম এবং পরে গরম চা। এই নাস্তার কথা এখনও ভুলতে পারিনি, কারণ নাস্তাটা খুবই ভালো ছিল। তো নাস্তা করার পরে আমরা সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়ছি। তো এখন চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। রাস্তার ওয়েদারটা খুবই সুন্দর এবং রাস্তাটা চারপাশটা অনেক সুন্দর, মিডিয়ানে অনেক ফুল ফুটে আছে। তো আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। তো ওই দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে। আমি তো পাহাড় দেখে খুবই এক্সাইটেড যে কখন পাহাড়ের উপরে উঠবো। তো আমাদের গাড়ি পাহাড়ের খুব কাছাকাছি যাচ্ছে। তো দুই পাশে প্রচুর গাছপালা এবং রাস্তাটাও খুব সুন্দর। এখানে অনেক প্রজাতির গাছ আছে। তো গাছের ভিউ দেখতে দেখতে আমরা পাহাড়ের নিচে চলে আসলাম। তো এখানে আমাদের নামার উদ্দেশ্য হচ্ছে এখন আমরা পাহাড়ে উঠবো। তো পাহাড়ে ওঠার জন্য আমাদের লাঠি নিতে হবে, কারণ লাঠি ছাড়া পাহাড়ে ওঠা যায় না। তো এখন আমরা লাঠি নিয়ে নিলাম। পাহাড়ের ভিউটা দেখছেন খুবই সুন্দর। তো আমরা পাহাড়ে উঠতে যাচ্ছি এখন। লাঠি টুটি সব নেওয়া হয়ে গেছে। এখানে উঠতে হলে লাঠি বাবদ আপনাকে 30 টাকা ভাড়া দিতে হবে এবং এই লাঠিটা আবার পাহাড় থেকে নামার সময় আপনি ফেরত দিয়ে 30 টাকা থেকে 20 টাকা আপনি নিয়ে নেবেন এবং 10 টাকা আপনি বিক্রেতাকে দিবেন। তো এইভাবে এখানে সবাই লাঠি নেয়। লাঠি নেওয়ার পরে আমরা পাহাড়ে ওঠার জন্য চলে গেলাম। পাহাড়ে উঠতেছি এখন। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন পাহাড়ে যাচ্ছে। তো ওঠাটা খুবই এক্সাইটেড পূর্ণ, কিন্তু কতখানি উঠে কুলাতে পারবো জানি না।
এখানে আমরা একটি মন্দির দেখতে পাই। মন্দিরটি পাহাড়ের নিচে অবস্থিত। তো মন্দিরটিতে এখানে প্রচুর মন্দির আছে, কারণ এখানে শুধু হিন্দুরাই বসবাস করে। তো এখন আমরা পাহাড়ে ওঠার গেটে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এটা পাহাড়ে ওঠার গেট। এখান দিয়েই মূল পাহাড়ে উঠতে হয়। তো এই সুন্দর এই গেটটি একটি মন্দিরে যাওয়ার জন্য। এই সিঁড়ি দিয়ে আপনি পাহাড়ের উপরে উঠতে পারবেন এবং মন্দিরও দেখতে পারবেন। তো এই দিকে যে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েও পাহাড়ের উপরে ওঠা যায়। তো দেখতে পাচ্ছেন পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকেই। কিন্তু আমার উদ্দেশ্য এই পাহাড়ে ওঠা না, আমার উদ্দেশ্য চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো। এই উদ্দেশ্য নিয়ে আমি সীতাকুণ্ড পাহাড় ভ্রমণ করতে এসেছি। তো এই নিয়ে আমি পাহাড়ের উপরে উঠতে লাগলাম। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু পথে যেসব দৃশ্য চোখে পড়েছিল তা যেন কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। পাশে ছিল বন্ধুরা, তাদের সাথে হাসি মজা করে করে পাহাড়ের উপরে উঠতে লাগলাম। মাঝে মাঝে এমন কিছু দৃশ্য দেখেছি যেটা ছবিতে তোলার পরেও মন ভরছিল না। এমনি এমনি করে একটু একটু করে আমরা পাহাড়ের উপরে উঠতে লাগলাম। এখনো আমাদের অনেকখানি পথ যেতে হবে এবং উঠতে হবে। তো লাঠি দিয়ে ভর দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। ফাইনালি অনেক কষ্ট করার পরে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলাম। তো সেখানকার ভিউটা অসাধারণ দেখতে পেলাম। তো আমি কিছুক্ষণ পরপর একটু উঠেই একটু জিরিয়ে নিচ্ছিলাম, কারণ পাহাড়ে ওঠা খুবই কষ্টকর। তো হাঁপিয়ে ঠাপিয়ে গরমের মধ্যে পুরো ঘামিয়ে অস্থির, তারপরও হাল না ছেড়ে উঠেই পড়লাম। আমার সাথে অনেক ভাই ব্রাদার ছিল, বন্ধু বান্ধব ছিল, তারাও ফাইনালি কষ্ট করে উঠতে পেরেছে। উপরে দাঁড়িয়ে আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এমন ভিউ আমি জীবনে খুবই কমই দেখেছি। চারিদিকের নীরবতা আর নিচে বিস্তীর্ণ সবুজে ঢাকা পৃথিবীটা যেন আমাকে নতুনভাবে ভাবতে শেখালো। জীবন কত সুন্দর হতে পারে, শুধু একটু সময় নিয়ে তাকালেই দেখা যায়। আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে এই দৃশ্যটা দেখে আমাদের পুরো কষ্টটাই ভুলে গেল। তারপর আমরা পাহাড় থেকে নামার পর আমরা গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচ। এই রাস্তাটা একটু রাফ ছিল, কিন্তু আমার মন ততক্ষণে শান্ত হয়ে গিয়েছিল। কেমন যেন ভিতরের একটা প্রশান্তি কাজ করছিল। লোকাল মানুষের মুখের হাসি দেখে ভালো লাগছিল, আর মনে হচ্ছিল আমি কোনো সিনেমার লোকেশনে আছি। গুলিয়াখালী বিচের সবচেয়ে সুন্দর বিষয়টা হলো এটা একটা গ্রিন সি বিচ বলা চলে, কারণ এখানে ঘাস আর পানির মিশ্র পরিবেশ অন্য কোথাও পাইনি। হাঁটতে হাঁটতে কাদায় পা দেবে যাচ্ছিল, কিন্তু সেটা নিয়েও আমার হেসে গড়াগড়ি দিয়েছি, বাচ্চাদের মতো খেলেছি, পানি নিয়ে আমরা আনন্দ ফুর্তি করেছি, বন্ধু বান্ধব নিয়ে, ভাই ব্রাদার নিয়ে।
আমি এত সুন্দর ঢেউ দেখে আর নিজেকে সামলাতে পারিনি, তো আমি নিজের ক্যামেরাটা আমার ভাইকে দিয়ে পানি পাড়াতে চলে গেলাম। তো ঢেউগুলা খুবই ভালো লাগছিল, এসে পায়ের মধ্যে বাড়ি মারে, পুরো একটা কক্সবাজারের ফিল পাওয়া যায়। সীতাকুণ্ডে আসলে এই জায়গাটা কেউ মিস করবেন না, কারণ এই জায়গাটাই সবচেয়ে আকর্ষণীয়। পানি পাড়াতে পাড়াতে কয়েকটা ছবিও ক্যামেরা বন্দি করে নিলাম স্মৃতি হিসাবে। এখানে অনেক গর্ত আছে, তো আপনারা যখন আসবেন তখন দেখে পাড়া দিবেন, কারণ কোন জায়গায় গর্ত এবং কোন জায়গায় সমতল সেটা বোঝা দেয়। বর্ষার দিনে প্রচন্ড পানি থাকে। তো আমি দেখে দেখে পাও দেওয়া টিপে টিপে দেখছিলাম কোথায় গর্ত এবং কোথায় সমতল। পড়ে গেলে তো পুরাই তলিয়ে যাব। তো ফাইনালি এই গাছটার মধ্যে ওঠার জন্য আসতে চাইছিলাম, তো ফাইনালি আসতে পারলাম। এই যাত্রা এবং ভ্রমণ আমাকে শিখিয়েছে সৌন্দর্য সবসময় চোখের সামনে থাকে, দরকার শুধু খুঁজে পাওয়ার মতো একটা মন। সীতাকুণ্ড আমাকে একদম আলাদা একটা অভিজ্ঞতা দিয়েছে। আশা করি তোমরাও এই ভ্রমণের কিছুটা অনুভব করতে পারলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং উৎসাহিত করবেন, যাতে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের নতুন কিছু উপহার দিতে পারি। তো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। এবং আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু উপহার দিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।